হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশের একটি জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম। কেউ বলে চিতই পিঠা, কেউ বলে শুকনো পিঠা। আসলে এই পিঠাটা খুবই মজাদার হয়, আর প্রত্যেকটা ঘরে ঘরে শীতের সময় মানুষ তৈরি করে। তো খুবই লোভনীয় একটি পিঠা আজকে তৈরি করে দেখাবো। সেই লোভনীয় চিতই পিঠা অথবা শুকনো পিঠা যাই বলেন না কেন, অসংখ্য ছিদ্রযুক্ত। প্রথমে আমি একটি গামলায় নিয়ে নিলাম 1 কেজি আলু চাউল। চাউলটাকে আমি ভালো করে ভিজিয়ে রাখতেছি 3-4 ঘন্টার মতো। যখন চাউলটা একদমই নরম হয়ে যাবে তখন আমি চাউলটাকে নিয়ে নেব একটা ব্লেন্ডার জারে। তো দেখুন আমি ব্লেন্ডার জারে চাউলগুলোকে নিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে করে নিয়ে নেবেন। তো আমি একটু পানি দিয়ে দিলাম সামান্য, দিয়ে আমি ব্লেন্ডার জারে মুখটা আটকে দিয়ে এবার আমি চাউলটা ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো দানাদার না থাকে। তো দেখুন আমি দেখাচ্ছি, এমন একটা কনডেন্সেন্সি তৈরি হবে, একটা স্মুথ বেটার তৈরি হবে। আমার চাউলগুলোকে ভালোভাবে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। তো আমি সবগুলো মিশ্রণ একসাথে ঢেলে নিচ্ছি। তো দেখুন কতটা স্মুথ হয়েছে, আর কোনো দানাদার নাই। এভাবে করে আমি আরও 2-3 ঘন্টা ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দেওয়ার পরে বেটারটা আরও একটু ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা নারকেল কুড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নিচ্ছি। নাও পাতলা হবে, নাও ঘন হবে। তো দেখুন আমি কিছুটা পানি মিশিয়ে নিলাম, নিয়ে একদম একটা স্মুথ বেটার তৈরি করে নিব। তো আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু কম হয়ে গিয়েছে, আবারও একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে 5 মিনিটের মতো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, যেন কোনো দানাদার না থাকে, একটা স্মুথ বেটার তৈরি হয়। তো দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় চলে এসেছি। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে কিছুটা গুড় দিয়ে দিয়েছিলাম যা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা দুধ, তারপর দিয়ে দিলাম কিছুটা নারকেল কুড়া আর চিনি, দিয়ে ভালো করে বলক উঠলে আমি হাঁড়িটাকে এক সাইডে ঢেকে রেখে দিব। এবার আমি একটা মাটির পিঠার খোলা নিয়ে নিয়েছি, তারপরে আগে থেকে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে জালি উঠতেছে। যখন এই পর্যায়ে জালি উঠবে তখন সরা দিয়ে ঢেকে দিব। এভাবে করে 5 মিনিট জাল দেওয়ার পরে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। তো আমি এক এক করে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে থাকবে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আবারও একটু বেটার দিয়ে পিঠার খোলাটাকে সাজিয়ে নিলাম। তো দেখুন কিভাবে জালি উঠতেছে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার পিঠাগুলোকে আমি উঠিয়ে যে রসটা আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম সে রসের ভিতর ডুবে দিলাম গরম অবস্থায়। তো আমার পিঠাগুলো 1-1.5 ঘন্টা ভিজানোর পরে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন মাত্র 1 ঘন্টা ভিজানোর পরেও পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি একটা পিঠা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর জালি উঠেছে। 1 ঘন্টা ভিজানোর পরেও রসটা ভিতরে চলে গিয়েছে। তো এভাবে করে আমার ভিডিওটি যদি ফলো করে আপনারাও তৈরি করেন অবশ্যই পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।